ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজে দরুদ শরীফ পড়েন সবাই পড়েন মেহেরবানি করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرلا আল্লাহর সাথে কারো ঝগড়া নাই তো? মারামারি আছে, কাটাকাটি আছে, রাগারাগি আছে, মামলা মুকদ্দমা আছে, আল্লাহর সাথে আছে ভাই আছে? তাহলে জবান খুলে তাহাজ্জুদের সময় রাত 12টা বাজে এখন, এই সময় তাহাজ্জুদের সময় যে সময় দোয়া কবুল হয় এই সময় আল্লাহর নামে জিকির একটু করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 চন্দ্র সূর্য সপ্ত আকাশ পাহাড় সাগর নদী যদি কোনোদিন থমকে দাঁড়ায় কিংবা ভেঙে যায়, যদি চন্দ্র সূর্য সপ্ত আকাশ পাহাড় সাগর নদী যদি কোনোদিন থমকে দাঁড়ায় কিংবা ভেঙে যায়, যদি আমাদের ঈমান তিল পরিমাণ মলিন হবে না, তবু আমাদের জবান গেয়ে যাবে শান আল্লাহ আমাদের প্রভু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু তালিমুল কোরআন হামিউস সুন্নাহ মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও অতিথিবৃন্দ, আমরা সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাই, ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা সকলেরই নেক হায়াত দান করুক, আমিন বলুন। আমিন আল্লাহ তাআলা সকলকে দীর্ঘ আয়ু দান করুক, আমিন বলুন। আমিন। দৃষ্টিনন্দন নয়নাভিরাম সুনীল নীরব নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, মহাসমুদ্র অতল তলে তলিয়ে থাকা নীলতিমি, আফ্রিকার গহীন বনরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলে পিপীলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্য, পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, সেই চিরন্তন চিরঞ্জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সাজুদ আদায় করছি, যিনি আজ আমাকে আপনাকে মঞ্চ ময়দানে দাঁড়িয়ে বসে আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার নিয়তে আমরা সকলে জোরে সোরে একসাথে উচ্চ আওয়াজে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, ربنا لك الحمد হামদান কাসীরান حمدا كثيرا طيبا طيبا মুবারাকান ফীহি, مباركا ওয়া فيه রব্বানা লাকাল হামদু ربنا لك কামা الحمد ইয়ানবাগী كما ينبغي লিজালালি ওয়াজহিকা لجلال ওয়া আযীমি وجهك সুলতানিকা। وعظيم سلطانك। চুপ করে থাকবেন না, একটু জবান ছেড়ে দিয়ে বলুন প্রশংসা করলাম কার? الله আর একটু জবান ছেড়ে প্রশংসা করলাম কার? الله আকাশের মালিককে, الله জমিনের মালিককে, الله আমরা দু চোখে যা দেখি এবং যা না দেখি সবকিছুর মালিককে, الله কুল কায়নাতের মালিককে, الله হায়াতের মালিককে, الله মৌতের মালিককে, الله জান্নাতের মালিককে, الله জাহান্নামের মালিককে। الله নামাজ পড়বো কার জন্য? الله রোজা রাখবো কার জন্য? الله হজ করবো কার জন্য? الله যাকাত দেব কার জন্য? অন্যকে ঠকাবো কার জন্য? শয়তানের জন্য। ঠকাবেন? জোরে কোন ঠকাবেন? জমিনে ঠকানোর সংখ্যা বেশি না কম? বেশি জোরে বলতে হবে। বেশি জমিনে ঠকানোর সংখ্যা কম না বেশি? বেশি। নবীরা কি ঠকানোর পক্ষে? না জোরে বলেন। না আল্লাহ কি ঠকানোর পক্ষে? না সাহাবীরা কি ঠকানোর পক্ষে? না আইম্মে মুজতাহিদিন ইমামগণ কি ঠকানোর পক্ষে? না আলেম ওলামাগণ কি ঠকানোর পক্ষে? না মসজিদের ইমামরা কি ঠকানোর পক্ষে? না মাদ্রাসার হুজুররা কি ঠকানোর পক্ষে? না তাহলে জমিনে ঠকানোর সংখ্যা কম না বেশি? বেশি। আশ্চর্য ব্যাপার, কেউ পক্ষে না, তারপরও বেশি। কারণটা কি? হ্যাঁ, আসতেছেন। আল্লাহ পক্ষে না, নবীও পক্ষে না, সাহাবীরাও পক্ষে না, রাসূলও পক্ষে না, আইম্মে মুজতাহিদিন ইমামগণও পক্ষে না, উলামায়ে কেরামও পক্ষে না, ইমামও পক্ষে না, মাদ্রাসার হুজুররা ছাত্ররা কেউ পক্ষে না, তারপরও বলতেছেন ঠকানোর সংখ্যা বেশি। তার মানে জমিনে খেলা চলতেছে। কি চলতেছে? খেলা চলতেছে। খেলা চলছে, শয়তানের খেলা। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে কোন, কার খেলা? শয়তানের। শয়তানের খেলা। জমিনে কেউ যদি শয়তানের খেলায় পড়ে যায় বরবাদ হবে আখিরাত, তার কোনো অংশ থাকবে না। সুতরাং আমরা কি শয়তানকে খুশি করব? না। কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে। শয়তানকে ঘুষি মারেন তো। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি ফজরের সময় এভাবে আল্লাহর নাম নিয়ে উঠে যায়, বলে শয়তানি কলিজায় যে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় ধাক্কা লাগে? কলিজায় ধাক্কা লাগে। আমি আগে আপনাদেরকে বলেছি আমি কিছু খোরাক আপনাদেরকে দিতে চাই, যে খোরাকটা আপনাদের দরকার, আমার আগে দরকার, আমি সেই খোরাকটা আপনাদেরকে দিতে চাই। আমি কেন বললাম জমিনে শয়তানের খেলা চলতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমাদেরকে বলেছেন
যে আমার উম্মতের মধ্যে 73টা কাতার হবে। শুনেছেন আপনারা? সবাই শুনেছেন? একটু মনোযোগ দেন, অমনোযোগ হবেন না, তাহলে কথাগুলো বুঝবেন না। রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে কয়টা কাতার হবে? 73 73টা। অন্য নবীদের, ইহুদিদের, খ্রিস্টানদের কাতার হবে 72টা। কয়টা? 72 72টা। আমার উম্মতের জন্য কয়টা? 73 73টা। সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান, যে 73টা কাতার হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, মাত্র একটা কাতার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা যাবে? একটা একটা। 72টা কোথায় যাবে? জাহান্নাম। জাহান্নামে। সাহাবীরা হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হুজুর বললেন কি, এই উম্মতের মধ্যে যদি 73 কাতার ভাগ করা হয়, অনলি ওয়ান পারসন একটা জান্নাতে যাবে, বাকি 72টা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কারা? রাসূলুল্লাহ বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমার মতের উপরে, সাহাবীদের মতের উপরে যারা থাকবে তারা। সুবহানাল্লাহ জোরে বলুন। সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কমপ্লিট ডেফিনিশন একটা দিলেন, যদি জান্নাতে যেতে চাও আমার মত অনুযায়ী চলতে হবে। এক ঠিক কি না? এক যদি জান্নাতে যেতে চাও সাহাবীদের আদর্শ অনুযায়ী চলতে হবে, এক তারা যা করেছেন তা করতে হবে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ বললেন আমার উম্মত 73 কাতার হবে। বাংলাদেশে আছে কত কোটি? 18 কোটি। ঠিক কি না? এক এর মধ্যে 2 কোটি অমুসলিম ভাই বোনেরা, এক 16 কোটি আমাদের। 16 কোটির মধ্যে 73টা কাতার ভাগ করেন তো কয়টা পড়ে? আমি আরো সহজ ভাষায় বুঝাই। আমি আগেই বলেছি অমনোযোগী হবেন না। যতক্ষণ আপনারা মনোযোগী হবেন আমি ততক্ষণ আপনাদেরকে কিছু ট্যাবলেট দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ওষুধ দেওয়ার চেষ্টা করব, যেটা আপনার হৃদয়ের খোরাক আমার খোরাক হয়। রাসূলুল্লাহ বলেছেন 73 কাতার ভাগ হবে। আমি বুঝানোর জন্য আরেকটা एग्जांपल দাঁড় করাই। রাসূলুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যারা ফজরের নামাজে জামাতে শরীক হয় তাদেরকে জান্নাতে সুসংবাদ শোনাও। সুবহানাল্লাহ জোরে কোন। সুবহানাল্লাহ আকাশ জমিন জোরে কোন। সুবহানাল্লাহ। গুরিসাত লাহু নাখলা। সুবহানাল্লাহ করছেন না? একজন হাদিস আপনারা একটু কম বেশি করবেন, হাদিস একটা বের হয়ে যাবে, লাইন আমারে ডাল দিতে হবে। সুবহানাল্লাহ বলতেছেন না তো আজকে? আপনি 1000 সুবহানাল্লাহ বলেছেন, আর আমি 1001টা বলছি। কয়টা বেশি বলছি? একটা আপনি 1000 সুবহানাল্লাহ বলেছেন আর আমি 1001টা বলছি। এই যে একটা সুবহানাল্লাহ বেশি বলার জন্য জান্নাত হবে আকাশ জমিন আলাদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত কি হবে? আকাশ জমিন আলাদা। মাত্র কম বেশি কয়টা? একটা। আপনি একবার কম বলেছেন, আমি একবার বেশি বলেছি, বা আমি একবার কম বলেছি, আপনি একবার বেশি বলছেন। এটার জন্য জান্নাত আলাদা হবে। জান্নাতের নাজ নিয়ামত উচ্চ আঙ্গিকের ভালো আলাদা হবে, কম বেশি হবে আকাশ জমবে হবে। জমিন। রাসূলুল্লাহ বলেছেন গুরিসাত লাহু নাখলা, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে, বান্দা সুবহানাল্লাহ বলার সাথে সাথে এটা জান্নাতের মধ্যে খেজুর গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ আরো জোরে কোন। সুবহানাল্লাহ। শুধু গাছ হয় তা না, শুধু গাছ হয় তা না, জান্নাতের মাটি খুব উর্বর। জান্নাতের মাটি কি উর্বর। উর্বর। আপনাদের এই এলাকার জমির দাম যত, ধানমন্ডির জমির দাম কি তত? না কম না বেশি? বেশি লন্ডনের জমির দাম কম না বেশি? বলে আমেরিকার জমির দাম কম না বেশি? বেশি বলে মক্কার সাথে কাবার সাথে জমির দাম কম না বেশি? বেশি বেশি। রাসূলুল্লাহ বলেছেন জান্নাত এত দামি, তার মাটি এত দামি যে একটা চাবুক, যেই চাবুক দিয়ে ঘোড়াকে আঘাত করা হয়, উটকে আঘাত করা হয়, এই চাবুকটা রাখলে যতটুকু লম্বা হবে পুরা দুনিয়া বিক্রি করলেও জান্নাতের ওই জায়গা কেনা যাবে না। সুবহানাল্লাহ আওয়াজ হয় নাই তো? আওয়াজ হয় নাই তো? সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে ভাই? কেউ যদি জমিন একবার সুবহানাল্লাহ বলে গুরিসাত লাহু নাখলা, তার জন্য জান্নাতে কি লাগানো হয়?
খেজুর গাছ, জান্নাতের মাটি উর্বর। সুবহানাল্লাহ পড়তে দেরি, খেজুর গাছ বড় হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এমন না 5 বছর অপেক্ষা করা লাগবে। ওই যে আমাদের দাদারা বলতো তাল গাছ লাগাইস না, বলে কেন? বলে যে লাগায় তাল সেই নাকি এটা গায়। এটা বুঝাইলাম আর কি। পোলাপান আছে, মহিলারা আছে, সব তোর বলা যায় না, ঠিক না? বলে যে লাগায় তাল ও বলে খায় এইটা। মানে এত দেরিতে তাল হয়, এত দেরিতে তাল হয়। জান্নাতের মাটি এমন না, ওটা লাগালে সেকেন্ডের মধ্যে বড় হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। শুধু বড় হয় তা না, সেকেন্ডের মধ্যে ফুল ধরে যায়। শুধু ফুল ধরে তা না, সেকেন্ডের মধ্যে সেখানে খেজুর ধরে যায়। শুধু খেজুর ধরে তা না, সেকেন্ডের মধ্যে খেজুর পেকে যায়। বলে শুধু পাকে তা না, এইবার আল্লাহ খেজুরের জবান খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার জবান খুলেন? খেজুর। গাছ কোন জায়গায়? জান্নাতে। এমনি মানুষ আমাদেরকে বলে যে আমরা নাকি বাকিতে ব্যবসা করি। আমরা কিসে ব্যবসা করি? বাকিতে ব্যবসা করি। আমরাও বলি বাকিতে আমরা করি, একবার মরে দেখো, ঠিক কিনা? কোনটা নগর কোনটা বাকি বুঝে আসবে। বলে আল্লাহ খেজুরের জবান খুলে দেন। খেজুরের জবান যখন খুলে দেয়, এইবার খেজুর আল্লাহরে ডাক দেয়। আল্লাহ কি ডাকতেছে? কাকে? আল্লাহরে ডাক দেয়। আল্লাহ আমি জান্নাতে আর আমার মালিক শফিপুরে। সুবহানাল্লাহ কোন। আমি কোথায়? খেজুর বলে আমি কোথায়? জান্নাতে, আর আমার মালিক শফিপুরে। এখনো ঠান্ডার মধ্যে বসে আছে। আল্লাহ আপনি তারে তাড়াতাড়ি মারেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনি তাকে তাড়াতাড়ি কি দেন? মউত দেন, মৃত্যু দেন। সে আসবে আর আমাকে খাবে, আমি খেজুর গাছের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এর জন্য যে মুখ বন্ধ রাখবেন তার জন্য টাটা বাই বাই। আর যে মুখ খোলা রাখবেন তার জন্য ব্যবসা আছে না নাই? এটা বাকি ব্যবসা না। কোন ব্যবসা? নগদ ব্যবসা। মরবেন পাবেন। আর এই যে যা কামাইছেন বিল্ডিং, এই যা কামাইছেন যেগুলোকে আপনি নগদ ভাবতেছেন, ওই যে অনেকে নগদ টাকা ব্যাংকে জমা করছিল, ঠিক কিনা? 8টা ব্যাংক টাকাই দেয় না। যা নগদ ভাবলো এতদিন, এখন লাইন ধরে আর সিরিয়াল ধরে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক 1,500 টাকা আছে, 5 লাখ দেয় 2,000। বলে নাই। কেন? আপনার নগদ টাকা না? হ্যাঁ, নগদ টাকা না আপনার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এর জন্য সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যা বলার বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলোচনা কোথা থেকে গেল? হ্যাঁ, 73। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। 73 দল। 72 দল কোথায় যাবে? জাহান্নামে। একটা কোথায় যাবে? জান্নাতে। রাসূলুল্লাহ বলেছেন ফজরে যারা জামাতে শরীক হয় তাদেরকে জান্নাতে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার কোন ফজরের মুসল্লি কম না বেশি? কম। হ্যাঁ, কম। কম না বেশি? কম। কত কম? অনেক কম। আল্লাহ তো সারা বাংলাদেশে ঘুরায়, 4-5 বছর যাবত পুরা ইন্ডিয়া ঘুরায়। তার মানে বুঝি অনেক মসজিদে ঢুকে দেখি শুধু মুয়াজ্জিন, ইমামও আসে না। ওর বাড়ি দূরে থাকে, ও মুয়াজ্জিনকে বলে তুই পড়াই দিস। কোন কোন মসজিদে আজানই হয় না। বলে হয় না কেন? বলে মুসল্লি আসেন, আজান দিয়ে লাভ কি? লাভ কি? তাহলে সংখ্যায় কম না বেশি? কম। কম। তাইলে রাসূলুল্লাহ যে বললেন 72 কাতার জাহান্নামে যাবে, জান্নাতে যাবে কয়টা? এক। হিসাব বরাবর, হিসাব বরাবর। হ্যাঁ, আমি যে বললাম দুনিয়াতে চলতেছে কার খেলা? শয়তানের খেলা চলতেছে। আমার কথা বোঝা গেছে ভাই? হিসাব পেয়েছেন? আমি এই দৃষ্টিকোণ থেকে চিন্তা ফিকির করে বলতেছি মাহফিলে লোক কম হবে, এটাই স্বাভাবিক। ঠিক। জোরে বলেন ঠিক কিনা? মাহফিলে লোক কম হবে, এটাই ঠিক, এটাই ঠিক।
এটাই ঠিক, বেশি হবে না। রাসূলুল্লাহ বলেছেন ৭৩ মধ্যে ৭২টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। এটাই চূড়ান্ত কথা, এটাই ফাইনাল কথা। হ্যাঁ, ওই যে হুজুর একটু আগে বলে গেলেন, যদি মমতাজকে আবার জেলখানা থেকে বের করে নিয়ে আসা যেত, এই এলাকা কাউরে জায়গা দিতে পারতেন না, ঠিক যুবকরা সবার আগে এই জায়গায় থাকতো, ঠিক কিনা? ঠিক কিন্তু কয়দিন নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা মেসেজ দুইটা আয়াতের মধ্যে দিলেন একেবারে সুন্দরভাবে। আমি সেই আয়াতের উপরেই চিন্তা ফিকির করে কথাগুলো বলছিলাম। আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন। সুবহানাল্লাহ। কারা? নেককার জোরে কোন, কারা? নেককার কারা জান্নাতে থাকবে? তার মানে ফায়সালা। নেককাররা কোথায় থাকবে? জাহান্নামে। ওয়া ইন্নাল নেককাররা জান্নাতে, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বদকাররা থাকবে জাহান্নামে। তার মানে ফায়সালা। যদি খারাপ আমল করে জায়গা কোথায়? জাহান্নাম। যদি ভালো আমল করে জায়গা কোথায়? জান্নাত। ক্লিয়ার কাট। আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, যদি সুদ খায় যাবে কোথায়? জোরে কোন, যাবে কোথায়? জাহান্নামে। যদি ঘুষ খায় যাবে কোথায়? জান্নাতে। জাহান্নামে। যদি নামাজ পড়ে যাবে কোথায়? যদি যাকাত দেয় যাবে কোথায়? যদি হজ করে যাবে কোথায়? জান্নাতে। যদি দান করে যাবে কোথায়? জান্নাতে। আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম। এবার আপনি নামাজ বাদ দিবেন কিনা আপনার ব্যক্তিগত ব্যাপার, আর আপনি কোন দিকে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ বলে আমি দুইটা রাস্তায় দেখাই দিয়েছি তোমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুটো রাস্তা তোমাদেরকে দেখিয়েছি, একটা কোরআনের রাস্তা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা আমি তোমাদেরকে দেখিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহু আকবার। ওয়া মাইয়ামাল মিনাস সলিহাত, যে নেক আমল করবে, ভালো আমল করবে, মিন যাকারিন আও উনসা, পুরুষদের থেকে নারীদের থেকে। ভালো করে বোঝেন, আল্লাহর কোনো দরকার ছিল না। আল্লাহ যদি বলতেন তোমাদের মধ্য থেকে কেউ যদি নেক আমল করে, এই কথা বললেই হয়ে যেত। আল্লাহ বললেন মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্য থেকে, পুরুষদের ভিতর থেকে, নারীদের ভিতর থেকে। পুরুষের কথা বললেন, আবার নারীদের কথাও বললেন। আর মাঝে মাঝে আমার দেশের শাহবাগের রাস্তার মধ্যে নেমে বারবার এই কথা আমাদেরকে মেসেজ দিতে চায় যে আল্লাহ নাকি কোরআনে নারীদেরকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। আল্লাহ যদি বলতেন তোমাদের মধ্যে থেকে যারা নেক আমল করে তারা মুমিন, বলেন মিন যাকারিন আও উনসা, পুরুষদের থেকেও নারীদের অধিকারটা দিলেন। সুবহানাল্লাহ, জোরে কম। সুবহানাল্লাহ। যদি অধিকার না দিতেন বলতেন না, ঠিক কিনা? ঠিক অধিকার দিলেন পুরুষদের থেকে, নারীদের থেকে যে আমল যারা করবে ওয়া হুয়া মুমিন, তারা কি? মুমিন। সুবহানাল্লাহ, জোরে কর। সুবহানাল্লাহ। তারা কি? মুমিন। আর ওরা আমাদেরকে বলে যে ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে, আল্লাহ নাকি নারীদেরকে ঠকিয়েছে, মুহাম্মদ নাকি নারীদেরকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আলহামদুলিল্লাহ। শয়তানরা শয়তান। গত কয়েকদিন আগে সেখানে মিছিল দিল, আমার ওড়না আমার চয়েস। সোশ্যাল মিডিয়ায় যুবকরা কি দেখো না নাকি? আমার ওড়না আমার চয়েস। আমার মনটা চাইলো যে আমার দুইটা জুতা নিয়ে শাহবাগে যাই আর লিখে দেই আমার জুতা আমার চয়েস, ঠিক কিনা? ঠিক জবাব ঠিক কিনা? ঠিক। এই জুতা পায়ে রাখবো না শাহবাগে রাখবো, আমাকে এটা আমার চয়েস। এভাবে তারা দিনের পরে দিন কোরআন এবং সুন্নাহকে, রাসূলকে, আল্লাহকে কটাক্ষ করে তারা
এই বাংলাদেশে তারা সব সময় জাগরণ থাকতে চায়। এই 5 তারিখের পরে সেই সুযোগ আর কাউকে দেওয়া হবে না, ঠিক কি না? সেই সুযোগ আর কাউরে দেওয়া হবে না। অনেক জ্বালাইছো, অনেক জ্বলছি, অনেক কষ্ট পেয়েছি, কত জায়গায় প্রোগ্রামে যে সেখান থেকে ফিরে আসছি, কত জায়গায় হস্তনস্ত হয়েছি, গাড়িতে উঠেছি, উত্তরবঙ্গে যাব, সিট দেয় নাই, বলছি আমার সিট আছে, আমার সিটে আরেকজন বসায় রাখছে। আমি যখন বারবার বললাম সিট আমার আছে, আমার সিট আমারে দেন, বলে বেশি যদি কথা বলেন তাইলে জঙ্গি মামলা দিয়ে ঢুকাই দিব। শয়তান, কত বড় শয়তান! জুলুম নির্যাতন জমিনের পৃথিবীর মানুষ সহ্য করলে ওপরে যিনি থাকেন তিনি সহ্য করেন না, ঠিক কিনা দরকার? এর জন্য যত জুলুম আপনি করবেন মনে রাখবেন সেই জুলুম উল্টা ঘুরে আপনার কাছে। আপনি একটা আঙ্গুল ওদিকে তুলেছেন আর 4 আঙ্গুল কোন দিকে? আপনি একটা দেখান, 4টা নিজের দিকে। এর জন্য জুলুম করবেন না, অন্যায় করবে না। আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ নারীদেরকে ঠকায় নাই, আল্লাহ নারীদেরকে ঠকায় নাই, আল্লাহ নারীদেরকে জিতিয়েছেন। সুবহানাল্লাহ। আলোচনা আসবে, সামনে আসবে যে আল্লাহ নারীদেরকে কেমনে ঠকালেন। মক্কার খুব কাছেই, বিগত 1 মাস আগে মক্কা থেকে ঘুরে আসলাম, ঠিক কাছেই, একেবারে বেশি দূরে না, অল্প দূর, মক্কা কাবা থেকে তার 4 থেকে 5 মিনিট লাগে মাত্র হেঁটে যেতে, যেখানে জীবন্ত নারীদেরকে পুঁতে ফেলা হতো, কবর দেওয়া হতো। আজ পর্যন্ত সৌদি গভর্নমেন্ট সেখানে কোনো হোটেল বিল্ডিং বানাইতে পারে নাই। এত দামি জায়গা আজ পর্যন্ত বানাতে পারে নাই। অনেক চেষ্টা করেছে, অনেক ইঞ্জিনিয়ার মেকানিক এখানে নিয়ে এসেছে, কেউ সেখানে পারে নাই। কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ সে জায়গাকে উন্মুক্ত রেখে বোঝাতে চান মুহাম্মদ আসার আগে মক্কার অবস্থা কি ছিল আর মুহাম্মদ আসার পরে মক্কার অবস্থা কি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যে পুরুষ যে নারী নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মুমিন, তিনি তাদেরকে মুমিন বলে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। বলেন ফাউলাকা ইয়াদখুলুনাল জান্নাহ, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ালা ইউজলামুনা নাকিরা, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। নাকিরা বলা হয় খেজুর, চেনেন আপনারা? খেজুর চেনেন? সেই লম্বা ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকুন বলতেছি। নাকিরা বলা হয় কোন জিনিসকে? বলে খেজুরের উপরে যে একটা আবরণ থাকে, কি থাকে? আবরণ, একটা আবরণ থাকে। আরেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যবহার করেছেন, খেজুরের বিচির মধ্যে যে একটা ফাঁকা জায়গা থাকে, সেই জায়গার মধ্যে একটা সুতা থাকে, ঠিক কিনা? আরেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ব্যবহার করেছেন, খেজুরের বিচির মধ্যে দেখবেন মাঝে মাঝে দেখবেন যে শরীরের মধ্যে যেমন ওই যে কি ওঠে ছোট ছোট কালো তিল তিল তিল, দেখবেন খেজুরের বিচির মধ্যে দেখবেন তিল আছে। সুবহানাল্লাহ জোরে কোন। 3টা ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। 3 ব্যাখ্যা দিয়া বোঝাতে চান মুমিনদের প্রতি এতটুকু জুলুম করা হবে না, এতটুকু জুলুম মুমিনদের প্রতি করা হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর, একটা দল জান্নাতের দিকে যাবে, আরেকটা দল জাহান্নামের দিকে যাবে। আমার ভাইরা, আপনি কোন দিকে যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনাকে বোঝাতে চাই, রাস্তায় উঠিয়ে দিতে চাই। আপনি যদি এই গাজীপুরের চন্দ্রা রাস্তায় যদি ওঠেন, বগুড়ায় চলে যাবেন, এরপরে সেখানে রংপুরে চলে যাবেন, দিনাজপুর চলে যাবেন, আবার যদি গাজীপুরে এদিকে যেয়ে ওঠেন চলে যাবেন ময়মনসিংহ, আবার এদিকে ভৈরব চলে যাবেন, আবার যদি ওদিকে যান চলে যাবেন চট্টগ্রামে। যেই রাস্তায় উঠবেন সেদিকে যাবেন। আমি শুধু আপনাকে বোঝাতে চাই, আপনি যদি কোরআনের রাস্তায় একবার উঠতে পারেন, আপনার জায়গা হবে, আপনার বাড়ি হবে জান্নাত। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনের রাস্তায় উঠতে পারেন একবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ রাস্তা, সোজা রাস্তা, মারামারি নাই, হানাহানি নাই,
কাটাকাটি নাই। এমন সহজ রাস্তা, সুন্দর রাস্তা যদি আপনি একবার উঠতে পারেন, যে রাস্তায় উঠলে আমার ভাইরা একবার নিশ্চিত জান্নাত, একেবারে সামনে জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, নিশ্চয় আল্লাহ আমাদের এবং তোমাদের রব, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সহজ রাস্তা। সুবহানাল্লাহ। এটাই কোন রাস্তা? সহজ রাস্তা। সহজ রাস্তা। আমার ভাইরা, এই জমিনের মধ্যে হিন্দু ভাইদেরকে যদি বলেন তোমরা কি শয়তান ইবাদত করো নাকি পূজা করো নাকি, বলবে না না আমরা শয়তান ইবাদত করি না। খ্রিস্টানদেরকেও যদি বলেন তোমরা কি শয়তান ইবাদত করো নাকি, বলবে না না না। বলে আটরশি দরবারে যান, দেওয়ানবাগিতে যান, কুতুববাগিতে যান, ওই যে ন্যাংটা বাবা আছে সেই জায়গায় আছে না নাই? আছে না নাই? মাঝে মাঝে মাহফিলে যায়, আর ন্যাংটা বাবার দরবারে চলতেছে হারমোনি বাজি, ঢোল বাজি, এই বাজি সব চলতেছে। এরপরও মানুষ বলে বাবার কাছে সব আছে, সব আছে। যে দেখলাম মাত্র 2টা বুলেট আর একটা রাইফেল আছে। হ্যাঁ, বাবার কাছে কি আছে? ন্যাংটা বাবার কাছে কি আছে? 2টা বুলেট, একটা রাইফেল, এছাড়া আরো কিছু আছে ভাই? এরপরও শয়তানরা কয় সব আছে, সবই বলে আছে। যা আছে তা তো দেখাই যায়, ঠিক কিনা? এই যে দোকানে স্যাম্পল দিয়ে রাখে, গোডাউন থাকে ভেতরে, ঠিক কিনা? বলে ভাই যা আছে এখানে, এর মাল ডুপ্লিকেট আছে ওই জায়গায়, স্যাম্পল এই জায়গায়। বাবার কাছে যা আছে তা দেখাই দিতেছে, 2টা বুলেট একটা রাইফেল, আর কিছু নাই। হ্যাঁ, এরপরও বলে সব আছে। এত সুন্দর আল্লাহ, আল হাইয়ুল কাইয়ুম, চিরন্তন চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমান না। কখন আমার বান্দা আমারে ডাক দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন একজন রব পাওয়ার পরেও কোন দুঃখে কোন কুত্তা তারে কামড় দিল, কোন পাগলা কুত্তা তারে কামড় দিল যে বাবার দরবারে দৌড় পারতেছে, ঠিক কিনা? সাধারণ কুত্তা কামড় দেয় নাই তো, অনেক পাগল কুত্তা কামড় দিছে এর, এই জন্য সেই জায়গায় দৌড়ায়। আমার ভাইরা, এই জমিনের মধ্যে যদি মানুষদেরকে জিজ্ঞেস করেন যে শয়তান ইবাদত করো কিনা, কেউ বলবে না আমরা শয়তানের ইবাদত করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদু শাইতান। অথচ আল্লাহ কি বলে দেখেন তো, এই জমিনে দেওয়ান বাকি এত ভণ্ডর ভণ্ড, বাংলাদেশে যত ভণ্ড আছে সবাই এক জায়গায় করলে ও ডাবল, ঠিক কিনা? কখনো বলে যে আমার দিকে মুরাকাবা করলে আরো শাহজুমে যিনি বসে আছে আমার সুরত নিয়ে বসে আছে, নাউজুবিল্লাহ কোন না কেন? আবার কখনো নিজেকে রাসূলুল্লাহ জামাই ভাবে, ফাতেমার জামাই মনে করে। রাসূলুল্লাহর জামাই বাংলাদেশে ঢাকায়, আপনারা কি করেন বলতো? হ্যাঁ, খালি মক্কা যাইতে চান আপনারা, আর মদিনা যাইতে চান, রাসূলের জামাই এই জায়গায়। হ্যাঁ, শয়তান যেদিন মারা গেল ফেসবুকে বারবার তাকিয়েছিলাম তার চেহারাটা দেখায় কিনা। বেরাব্বে কাবার কসম, কোন টেলিভিশনে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, কোন জায়গায়, সোশ্যাল মিডিয়ায় শয়তানের চেহারা দেখায় নাই। আল্লাহই জানে কেন দেখায় নাই। মাঝে মাঝে নিজেকে দাবি করে ফাতেমার জামাই, নাউজুবিল্লাহি মিন যালিক। ময়মনসিংহে একবার মামা বলেছেন, মামার বাড়ি ময়মনসিংহে তো, বলেছেন হঠাৎ করে এক মহিলা এসে ফিরে দাবি করলো, সে এসে বলতেছে আমি নবীর মেয়ে ফাতেমা। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর মেয়ে ফাতেমা মদিনা থেকে উঠে আসছে। যখন বলছে নবীর মেয়ে ফাতেমা, এলাকার মানুষ কি আর আছে ভাই? হ্যাঁ, নির্বাচনের সময় যায় যদি খালি একটা চাচি কয়ে ডাক দেয়, চাচি কি আর আছে? বাপ রে বাপ, নেতায় চাচি কয়ে ডাক দিছে, ওর চিন্তা করে নাই যে 5 বছর খালি কামাবে, ঠিক কিনা? ওটা ওই ডাক। যখন বলছে নবীর মেয়ে ফাতেমা, পুরা এলাকার মানুষ ঘর বানাই দিছে, প্রত্যেক দিন রাত 12টার পরে জিকির শুরু হয়,
নাচ শুরু হয়, গান শুরু হয়। চিন্তায় পড়ে গেল এলাকার ওলামায়ে কেরাম, হাই 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 হাই, বাধা দিতে গেলে উল্টা রিয়াকশন আসে। নবীর মেয়ে আসছে আর তোমরা বাধা দাও, আবার জান্নাতের কথা কও, আবার মক্কা মদিনার কথা বলো। এক আলেম চিন্তা করলে এটা তো কোনোভাবে সরানো যাবে না, বাঁশের লাঠি একটা বানাইছে। রাত 12টার সময় যে গান শুরু হয়েছে, সবে গান তাল উঠছে আর কি। এমন সময় ছিল নাকি টিনের ঘর, ভক্তরা টিনের ঘর দিয়ে বানাই দিছে। সেই সময় টিনে যায় এমন বাড়ি, বাড়ি দিয়া বলতেছে আমি হায়দার আলী, আমার বউ ফাতেমা বলে এই জায়গায়, আর আমি হইলাম সেই কোন জায়গায়। একলা কি আমার ভাল লাগে? কই আমার বউ কই? যে ফাতেমা ভণ্ড শয়তান বুঝা গেছে এটা কোন আলে আসছে, মানে পিঠের হাড্ডি একটাও থাকবে না। কোন দিক দিয়া যে দৌড়, লাইট মাইট জ্বালায় দেখে ফাতেমার নাই। এমন ভণ্ড আছে না না? এরা কি ইমান দেয় না ইমান চুরি করে? চুরি করে, জোরে বলেন কি করে? চুরি করে। ইমান চুরি করে। আল্লাহ কি বললেন? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, ও বনি আদমের সন্তান, শয়তানের ইবাদত করো না। তার মানে জমিনে শয়তানেরও কি হয়? ইবাদত হয়। ইবাদত হয়। মানুষকে জিজ্ঞেস করলে কেউ রাজি হয় না, সবাই খালি কয় জান্নাতের আশায়, জান্নাতের আশায়। শয়তানের ইবাদত হয় না। কোরআন ছাড়া জমিনে যা হয় সব কার ইবাদত? জোরে বলুন কার ইবাদত? শয়তান। শয়তানের ইবাদত। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের দিকে ডাকেন। জোরে সুবহানাল্লাহ। উলাইকা ইয়াদউনা ইলান নার, আর শয়তানও মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকে। এইবার বান্দার উচিত শয়তানের ডাকে সাড়া দিবেন, আল্লাহর ডাকে সাড়া দেবে। বান্দার উচিত মসজিদ থেকে ফজর আজান এলো, জোহর আজান এলো, আসর মাগরিব এশার আজান এলো, মুয়াজ্জিন ডাক দেয় না। আপনারা বলেন মুয়াজ্জিন ডাক দেয়, আমি বলি না, মুয়াজ্জিন ডাক দেয় না। কারণ মুয়াজ্জিন ডাকার বাপের শক্তি নাই। যদি মাগরিবের সময় হওয়ার আগে যদি মুয়াজ্জিন ডাক দেয়, বলেন তো চাকরি থাকবে না। ফজরের সময় সূর্য যদি উঠে যায়, এরপরে মুয়াজ্জিন যদি আজান দেয়, মুয়াজ্জিনের চাকরি থাকবে নাকি? না। থাকবে না। তার মানে মুয়াজ্জিন আজান দেয় না, মালিককে যখন দিতে বলেছেন মুয়াজ্জিন তখন দেয়। ঠিক। তার মানে মুয়াজ্জিন ডাক দেন, আল্লাহ ডাক দেন। প্রত্যেকদিন 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকেন। আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে শান্তির ঘরের দিকে ডাকেন, জান্নাতের দিকে ডাকেন। বলেন বান্দারে আমি ডাক দেই, মুয়াজ্জিনের কণ্ঠে দিয়ে আমি ডাক দেই, দেখি তো আমার কোন বান্দা আমার ডাকে সাড়া দেয় কিনা, দেখি তো আমার কোন বান্দা আমার ডাকে সাড়া দেয় কিনা, দেখি তো আমার কোন বান্দা আমার ডাক শুনে আমার ঘর মসজিদে আসে কিনা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আছে কি যে আমলটা করলে একেবারে রাসূলুল্লাহর কাছে, আল্লাহর কাছে যাওয়া যায়, একেবারে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, একেবারে আল্লাহর কাছে যাওয়া যায়? এমন কোন আমল আছে নাকি? থাকলে আপনি আমাদেরকে বলে দেন। সাহাবীরা রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন যদি কোন আমল থেকে থাকে যে আমলটা করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আমার ভাইরা, তারেক জিয়ার সাথে কে না সাক্ষাৎ করতে চায়? ডোনাল্ড ট্রাম্পের সাথে কে না সাক্ষাৎ করতে চায়? দুবাইয়ের শেখ সাথে কে না সাক্ষাৎ করতে চায়? সৌদি আরবের সালমানের সাথে কে না সাক্ষাৎ করতে চায়? সাহাবীরা বলে আশা নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোন আমল আছে নাকি? এমন কোন আমল আছে নাকি? থাকলে আমাদেরকে বলেন, যে আমলটা করলে একেবারে আল্লাহর নিকটে বান্দা চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। রাসূলুল্লাহ জবাব দিবেন, জবাব দিবেন। এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেছেন। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, জবাব আপনার দেওয়া লাগবে না। সাহাবীরা যা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সব শুনেছেন, সাহাবীদের কথাগুলি শুনেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবাব দেওয়ার আগে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, আপনার জবাব দিতে হবে না। সাহাবীরা বলেছে এমন কোন আমল আছে নাকি যে আমল যদি আল্লাহর কাছে যাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বলে সিজদা দাও আর আল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত সিজদা তত আল্লাহর নিকটে। বলে যার সিজদা যত বেশি সে আল্লাহর তত নিকটে, যার সিজদা যত বেশি সে আল্লাহর তত নিকটে, যার সিজদা যত কম সে আল্লাহ থেকে তত দূরে, যার সিজদা যত কম সে আল্লাহ থেকে তত দূরে। বলে জীবনে মাত্র একবার আল্লাহকে সিজদা দিয়েছে, বলে সেদিন কিয়ামতের দিন সবার পিছনে তার কাতার হবে, সবচেয়ে দূরে তার কাতার হবে, তার সিজদা কম। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে ডাকেন কেন? ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলেছেন নেককাররা জান্নাতে যাবে, তার মানে বদকারদের জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই, কোনো রাস্তাও নাই। নেক আমল করা ছাড়া আর কোনো রাস্তা আমাদের নাই, নেক আমল করা ছাড়া আর কোনো রাস্তা আমাদের নাই। আমার ভাইরা, এইবার আমি একটা গভীর ঘটনার দিকে আমি মোড় নিতেছি, চলে যাচ্ছি। মনোযোগটা আমার দিকে দেবেন, অন্যদিকে দিবেন না, অন্যদিকে সরাবেন না। আমি একটু খোরাক দিতে চাই, আমার দিকে মনোযোগটা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কি এই জমিনে 63 বছর জমিনের হায়াত দেওয়ার পর রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, চলে গেলেন, রাসূলুল্লাহ ইন্তেকাল করার পরে দায়িত্ব চলে আসলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপরে। আবু বকর 2 বছর কোরআনের শাসন চালালেন, কোরআনের আইন চালালেন, রাষ্ট্র পরিচালনা করলেন। এরপর ইন্তেকাল হয়ে গেল। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এলেন। 1 বছর, 2 বছর, 3 বছর। আমার ভাইরা, পৃথিবীর অর্ধ জাহান, অর্ধ পৃথিবীর শাসনের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তার কাঁধের উপরে দিয়েছিলেন। আমি চিন্তায় পড়ে যাই, কোনো মোবাইল নাই, কোনো মোবাইল নাই, টেলিগ্রাম নাই, কিচ্ছু নাই, টেলিভিশন নাই। এক মদিনার মধ্যে বসে, খেজুর পাতার চাটাইয়ের মধ্যে বসে সেই জায়গা থেকে পুরা পৃথিবী শাসন করতেছেন। আমার ভাইরা, আপনি যদি একবার চিন্তা করেন, কলিজাটা আপনার কেঁপে উঠবে। কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? এই জন্য আমি আমার বক্তব্য আলোচনার মাঝে মাঝে বলি, আমার দেশের 300 যে মন্ত্রী এমপি হবে, প্রত্যেকেরই হযরত ওমরের উপরে পরীক্ষা নেওয়া দরকার। 100 থেকে যদি 80 নাম্বার পায় মন্ত্রী বাদ, যদি 70 পায় এমপি বাদ, যদি 60 পায় চেয়ারম্যান বাদ, যদি হযরত ওমরের জীবনের উপরে থিসিস করে চিন্তা ফিকির করে যদি পরীক্ষা নেওয়া হতো, অন্তত আমার দেশের টাকা কোনোদিনও বিদেশে পাচার হতো না। আমার ভাইরা, অর্ধ জাহান রাষ্ট্রের মালিক আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি কোন নবী হওয়ার চান্স থাকতো, আমার পরে যদি কেউ যদি নবী হতো, আর কারো চান্স ছিল না, একজনেরই চান্স ছিল, তার নাম হলো ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, আমার ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান 40 দিন পর্যন্ত সে রাস্তায় ওঠে না। কারণ এত রাগ, এত রাগ, জালেমের প্রতি এত ক্রোধ, এত ক্রোধ, আর মাজলুমের প্রতি এত সহায়, এত সহায়, শয়তানও ভয় পেয়ে যায়, যদি ওমর ধরলে আমারে জানতো জিন্দা রাখবে না। এই ওমর ফজর নামাজের সময় এই জায়গায় পেটের মধ্যে ছড়া মেরে দিল। আমার ভাইরা, জান্নাতের আশা জাহান্নামের আশা আমি শুধু একটু বোঝাতে চাই আপনাদের। ছোড়া মেরে দিল। হযরত ওমর ইমামতি করছেন, কারণ সূরা ইসলামের রাষ্ট্র হলো, যে ব্যক্তি নেতা হবে সে বাইতুল মুকাররমের ইমাম হবে, যে নেতা হবে সে বাইতুল মুকাররমের ইমাম হবে, যে প্রধানমন্ত্রী হবে সে বাইতুল মুকাররমের ইমাম হবে। এটা ইসলামের রাষ্ট্রের আইন। ইমামতি করছেন একজন কাট্টা কাফের ইহুদি, এই জায়গায় মেরে দিল, এই জায়গায় ছোড়া ঢুকায় দিল। আমার ভাইরা, হযরত ওমর পড়ে গেলেন। এমন সময় তিনি বললেন, আমারে ধরা লাগবে না, আগে নামাজ পড়তেছ, নামাজ শেষ করে নাও, আমাকে ধরো না, আমাকে ধরো না, আগে নামাজ শেষ করো।
কারণ আমারে ধরে লাভ নাই, যারে সেজদা দিতেছো তিনি আল্লাহ। আল্লাহ তোমাদের সামনে আল্লাহকে সেজদা দিচ্ছ। রিয়াজুল জান্নাতে যখন নামাজ পড়ার পারমিশন হলো, ওই জায়গায় যেই জায়গায় রাসূলুল্লাহ দাঁড়িয়েছেন, যেই জায়গায় আবু বকর দাঁড়িয়েছেন, যেই জায়গায় ওমর দাঁড়িয়ে নামাজ পড়েছেন, সেই জায়গার সাথে দাঁড়ালাম আমি নামাজ পড়ি। আর হযরত ওমরের পুরা কাহিনী আমার কলিজার মধ্যে গালি আসতেছে। যেই জায়গায় মনে হয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বুঝে এই জায়গায় বেড়েছে, অর্ধজাহানের শাসক শাহাদাত আঙ্গুলের সারা পৃথিবীটা চালিয়েছেন এমন একজন শাসক পড়ে গেলেন, বললেন আমারে ধরো না, নামাজ শেষ করো আগে নামাজ, তারপরে আমি। আমার বার এক সাহাবী চলে গেলেন, সামনে চলে গেলেন, নামাজ পড়ে নামাজ শেষ করলেন, ওমরকে ধরাধরি করে নিয়ে গেলেন। আমার ভারে এত জোরে চাবো, এত জোরে খঞ্জরটা ঢুকাইয়া দিয়েছে। এইবার হেকিম দুধ পান করায়, এদিক দিয়ে দুধ পান করলে দুধগুলো এদিক দিয়ে বের হয়ে যায়, এদিক দিয়ে বের হয়ে যায়। অর্ধ জাহানের রাষ্ট্রের মালিক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হাকিম বললেন, খলিফাতুল মুসলিমিন সময় বেশি হাতে নাই, সময় বেশি হাতে নাই। মালাকুল মউত যে কোনো সময় আপনার সাথে সাক্ষাৎ করবে। আপনি যাওয়ার আগে ওসিয়ত করে যান, কোনো কথা থাকলে আপনি বলে যান, সময় বেশি হাতে নেই। আমার ভাইরা, হযরত ওমর কতটা বিনয়, কতটা সাদা সিধা মানুষ ছিলেন, আর জালিমদের প্রতি কতটা তিনি কঠোর ছিলেন। তাওরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা করেছেন, ইনজিলে তার বর্ণনা করেছেন, জাবুরে তার বর্ণনা করেছেন, ওমরের বর্ণনা প্রত্যেকটা কিতাবে এসেছে। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, মাসালুহুম ফিত তাওরা ও মাসালুহুম ফিল ইনজিল। এই দৃষ্টান্ত শুধু কোরআনে দিতেছি তা না, আমি আল্লাহ তাওরাতেও দিয়েছি, ইনজিলেও দিয়েছি। আমার ভাইরা, হযরত ওমর আব্দুল্লাহকে ডাক দিলেন, বললেন আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, যাও আম্মা জান আয়েশার কাছে চলে যাও, উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীরা সকলের জন্য মা। আল্লাহ তাদেরকে উম্মাহাতুল মুমিনিন বলেছেন, আমাদের সকলেরই মা নবীদের স্ত্রী। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ চলে যাও, আম্মা জান আয়েশার কাছে চলে যাও, যে বলবে ওমর দরখাস্ত দিয়েছে, এই কথা বলো না যে রাষ্ট্রপ্রধান ওমর এই কথা বলেছে, এটা বলো না। খলিফাতুল মুসলিমিন বলেছে, এটা বলো না। আমিরুল মুমিনিন এটা নির্দেশ দিয়েছে, এটা বলো না। বলে যে ওমর আপনার কাছে অনুমতি চেয়েছে, ওমর রাসূলুল্লাহর কদমে পায়ের কাছে শেষ ঘুমটা ঘুমাইতে চায়, শেষ ঘুম ঘুমাইতে চায়, রাসূলুল্লাহর কদম মোবারকে শেষ ঘুম ঘুমাইতে চায়। আম্মা জান আয়েশাকে যে কথা বলো না, খলিফাতুল মুসলিমিন পাঠিয়েছে, আমিরুল মুমিনিন পাঠিয়েছে, এই কথা বলো না, শুধু বলবে ওমর পাঠিয়েছেন, অনুমতি চাই আপনার কাছে, আপনি কি ওমরকে অনুমতি দিবেন নাকি, এই কথা তুমি তারা জিজ্ঞেস করো। এদিকে পাঠাই দিলেন। ওদিক দিয়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হুযায়ফার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্ট দিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ ইন্তেকালের আগে মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছেন। মদিনায় কোনো ব্যক্তি যদি মারা যেত, হযরত ওমর জানাজায় যাওয়ার আগে আগে তাকায়া থাকতো যে হুযায়ফা সেই জানাজায় যায় কিনা, কারণ মুনাফিকদের লিস্ট তার কাছে আছে। হুযায়ফা শুধু সেই জানাজায় যায়, হযরত ওমর সেই জানাজায় যায়। আর হুযায়ফা যদি জানাজায় না যায়, হযরত ওমর সেই জানাজায় যেত না। হযরত ওমর বারবার হুযায়ফার পিছনে ঘুরতো আর বলতো, হুযায়ফা তোমার কাছে আল্লাহ রাসূল লিস্ট দিয়ে গিয়েছেন, ওই লিস্টের মধ্যে কি আমার নামটা আছে নাকি? 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী
হুজাইফার পেছনে ঘুরতো আর বলতো, হুজাইফা, রাসূলুল্লাহ তোমাকে লিড দিয়ে গেছে, দেখো তো আমি ওমরের নাম সেই জায়গায় আছে নাকি, দেখো তো আমি ওমরের নামটা ওই জায়গায় আছে নাকি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলতেন না, কোনো কথা বলতেন না, কোনো কথা বলতেন না। যেই দিন আক্রান্ত হলেন, এইবার হুযায়ফাকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পরে হুযায়ফা একবারে চলে আসছেন, মাথার কাছে বসেছেন। হযরত ওমর হুযায়ফার দিকে তাকায় আছেন, চোখের পানিগুলা ছেড়ে দিয়েছেন আর বলে, হুযায়ফা, আল্লাহ রাসূল তোমাকে লিস্ট দিয়ে গিয়েছে, দেখো তো ওই জায়গায় আমি ওমরের নামটা আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলে না। ঠিক এমন সময় হযরত ওমর আল্লাহর কসম দেয়া বসছে, হুযায়ফারে আমার সময় নাই, আল্লাহর কসম দিয়া বলতেছি, বলো তো আমার নামটা আছে কিনা। যখন আল্লাহর কসম দিয়েছি, হুযায়ফা চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে আর বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী আমাকে বলতে নিষেধ করেছে, কিন্তু আজ তো আপনি একবারে মালিকের নামে কসম দিলেন, একবারে আল্লাহর নামে কসম দিলেন। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম দেই, আমার ভাইয়ের হযরত ওমর যখন কসম দিলেন, কসম দেওয়ার পর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু শুধু এতটুকু বললেন যে, আল্লাহর হাবিব আপনার নামটা লেখে না। আমার ভাইরা, হযরত ওমর শুকরিয়া আদায় করলেন, প্রশংসা করলেন। আমার ভাইরা, পর হুযায়ফা চলে গেল। চলে যাওয়ার পর আব্দুল্লাহ চলে আসলেন আম্মা জান আয়েশার কাছে কথা বলে। আসার পরে বললেন, আব্দুল্লাহ, আম্মা জান আয়েশা কি বলেছে, আমারে কি শোয়ার জায়গা দিবে রাসূলুল্লাহর পাশে? আব্দুল্লাহ বলে, বাবা, আমি যখন আপনার কথা বলেছি, আম্মা জান আয়েশা কেঁদে দিয়েছে আর বলেছেন, রাসূলুল্লাহর সাথে আমার থাকার বড় ইচ্ছা ছিল, কিন্তু তোমার বাবা যেহেতু যাচ্ছে, আমি আর নিষেধ করতেছি না। আমার ভাইরা, আম্মা জান আয়েশার ঘরে শুধু 4টা জায়গা, 4জন মানুষ শুইতে পারে এমন একটা ঘর। রাসূলুল্লাহ শুয়েছেন, আবু বকর শুয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুয়েছেন, আর আরেকটা কবরের জায়গা বাকি আছে কার জন্য বলেন তো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কোনো জায়গা নাই। এতটুকু রাসূলুল্লাহ ছোট্ট একটা ঘর। সাইয়্যিদুল কায়নাত, সবকিছুর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সর্দার যাকে বানিয়েছেন, সেই নবীর যে ঘরটা ছিল, মাত্র 4টা কবর দেওয়া যায় এতটুকু বড় একটা ঘর। আবার ভাইরা, আজ কত বড় বড় ঘর বানাই, কত বড় বড় বিল্ডিং তৈরি করি, কত বড় বড় ইমারত বানাই, ফজর কোন দিক দিয়ে যায়, জোহর কোন দিক দিয়ে যায়, আসর যায়, হজ করলো কিনা, ওমরা করলো কিনা, যাকাত দিল কিনা, কোনো কিছুর খবর নাই। অথচ জুমার দিনে যাই নামাজটা কান্দের মধ্যে নিয়া ইমামের কাছাকাছি না বসলে ভালোই লাগে না। জোর বলুন ঠিক কিনা? ইমামের কাছাকাছি না বসলে ভালোই লাগে না। আর যখন ইমাম সাহেব কোরআন থেকে কথা বলেন, ওই ব্যক্তির চোখ বড় বড় হয়ে যায়, রাগ হয়, গোসা হয়, ইমাম সাহেব চিরবে না, খাবে না, কি করবে আল্লাহই ভালো জানে। আমার ভাইরা, হযরত ওমর জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কতটা বিনয়। যখন আব্দুল্লাহ বললেন, আম্মা জান আয়েশা অনুমতি দিয়েছেন, অনুমতি দেওয়ার পরে এইবার আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ আসো, তোমার কানে কানে কিছু কথা বলে যাই। বলে, আব্বা কি বলবেন বলেন। বলে, আমার সময় নাই আব্বা, আমার যখন জানাজা তৈরি হবে, ভালো করে লক্ষ্য করে তাকায় দেখবা হুযায়ফা আমার জানাজায় আসে কিনা। যদি হুযায়ফা আমার জানাজায় না আসে, আমার ইয়া রাসূলুল্লাহর রওজার সামনে নিয়ে যাইও না।
জান্নাতুল বাকিতে ওর কথা, জান্নাতুল বাকির কথাও বলে নাই, বলেছেন মদিনার কোন পুরাতন গোরস্থানে আমারে দাফন করে দিও, কারণ আমার নাম যদি মুনাফিকদের লিস্টে থাকে, তোমরা যত দোয়া করো কাজ হবে না, কাজ হবে না, তোমরা যত চাও কাজ হবে না। ও আমার কলিজার টুকরা, শেষ চাওয়া তোমার কাছে, যখন আমার জানাজা তৈরি হবে তাকায়া দেখবা হুযায়ফা আসে কিনা। এমনও তো হতে পারে যে শেষ সময় হুযায়ফা আমারে নারাজ করতে চায় না, এর জন্য রাজি হয়েছে। বিষয়টা এমনও হইতে পারে, এর জন্য তুমি তাকায় দেখবা যে হুযায়ফা আমার জানাজায় আসে কিনা। আল্লাহর হাবিব যাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তাদের এই অবস্থা কেন? আল্লাহ বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা জান্নাতে যাবে, বদকাররা জান্নাতে যাবে না, পাপাচারীরা জান্নাতে যাবে না। আমার ভাইরা, হযরত হুযায়ফা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে আরেকটা কথা বললেন যে আমার লাশটা নিয়া রাসূলুল্লাহ রওজার সামনে যাবে, যাবার পর আবার আম্মাজানের কাছে অনুমতি চাবে। হতে পারে আম্মাজান আয়েশা আমি জীবিত আছি, আমার হয়তো নারাজ করাবে না, এই জন্য অনুমতি দিতে পারে। মরার পরে তো আর কোনো ভয় ভীতি কিচ্ছু থাকবে না, যদি অনুমতি না দেয় আমারে ফিরায় নিয়ে চলে যাবা। কারণ আমি চাই না মরার পরে কারো অন্তরে কষ্ট দেওয়ার জন্য, আমি চাই না মরার পরে কেউ আমার কথা দিয়ে কেউ কষ্ট পায়। আল্লাহ অর্ধ জাহান পৃথিবীর খলিফা মালিক, কি চিন্তা, কি ফিকির। 50 বছর আগে চেয়ারম্যান হয়েছে, এখনো সাবেক চেয়ারম্যান না বললে তার ভালোই লাগে না। 20 বছর আগে মসজিদের সভাপতি, এখনো যদি সাবেক সভাপতি না কয় তার ভালো লাগে না। 40 বছর আগে হজ করে আসছে, এখনো যদি হাজি না কয় তার মাথা গরম হয়ে যায়। আপনি একবার কল্পনা করেন তো, হযরত ওমরের মতো ব্যক্তি আরো জমিনে কেউ আসবে? সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদের সব ইজ্জত সম্মান হযরত ওমরের পায়ের কাছে দিলে জুতার সমান কি হওয়া সম্ভব? অথচ তার চিন্তা ফিকির কি। হযরত ওমরকে নিয়ে কথা বলা হচ্ছিল জানা যায়, আব্দুল্লাহ খালি হুযায়ফারে খুঁজতেছে। আমার আব্বা তো আমার কাছে ওসিয়ত করে গেছে যদি হুযায়ফা না আসে তাহলে দাফন করব না। হুযায়ফা তো আসে না। জানাজায় শুরু হওয়ার আগ সময় হযরত হুযায়ফা জানাজায় আসছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আকাশের দিকে তাকাইছে, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও, আমার বাবা মৌতের পরেও কি হবে সেইটাও চিন্তা করে গেছে, আর আমরা তো মৌতের আগে কি হবে এটা চিন্তা করি না। জানাজা হইল, এবার হযরত ওমরের লাশ নিয়ে গেছেন। আম্মাজান আয়েশার কাছে অনুমতি চাইলেন। আবার আম্মাজান আয়েশা বললেন, আব্দুল্লাহ আমি না অনুমতি দিছি, আমি রাসূলুল্লাহর স্ত্রী, আমি কি একবার অনুমতি দিয়ে কি না করতে পারি?
আমি কি একবার অনুমতি দিয়ে এটি কেমন নিষেধ করতে পারি? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, উম্মাহাতুল মুমিনিন, বিষয় এটা না। আমার আব্বা ভাবছে যে জীবিত থাকা অবস্থায় যদি ওমরকে না করি তাইলে হয়তো ওমর কষ্ট পাইতে পারে, এই জন্য হয়তো অনুমতি দিচ্ছে। এই জন্য দাফনের পরেও, মরার পরেও আবার আপনার কাছে অনুমতি নিতে বলছে। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। পুরা মদিনা কি যেন হারিয়ে ফেলল। আরে কারে হারাইলাম, কারে হারাইলাম আজকে? মদিনা থেকে বলতেন, ফোরাত প্রান্তরেও যদি কোনো কুত্তা না খেয়ে মারা যায়, কোনো কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকেও কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আমাদের পূর্বপুরুষটা একটা কুকুরেরও চিন্তা করতেন, কুকুরেরও চিন্তা করতেন। আমার ভাইরা, আমাদের পূর্বপুরুষরা পাহাড়ে, বনে, জঙ্গলে গম ছিটাইতেন, রাষ্ট্রপ্রধানরা গম ছিটাই দিতেন। তো মানুষ মনে করতো এই গমগুলা নষ্ট করতেছে, বলে না, যদি একটা পাখি আমার শাসন আমলে না খেয়ে থাকে তো কিয়ামতের দিন আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহ, কি মানুষ আমরা পাইছিলাম, কি মানুষ আমাদের ছিল। আম্মা জান আয়েশা অনুমতি দিলেন, দাফন করা হলো। আমি শুধু বুঝাইতে চাই এই ঘটনার দ্বারা, আমি শুধু বুঝাইতে চাই এই ঘটনার দ্বারা যে এত বড় বড় হওয়ার পরেও কত বিনয়ী ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, অহংকারী জান্নাতে প্রবেশ করবে না। বিনয়ী হন, ছোট হন। আপনি যদি ছোট হন, বড় বানাই দিবেন কে? আর বড় বানাই দিবেন কে? এই মন মানসিকতা তৈরি করেন। আল্লাহর ফায়সালা, নেককাররা জান্নাতে যাবে, বদকাররা জান্নাতে যেতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে একটা হাদিস বলেছেন, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। সেই হযরত আব্দুল্লাহ, ওমরের ছেলে, এই যে ইন্নাল আবরার লাফি নাঈম, যে আবরারটা কারা? আবরার যারা জান্নাতে থাকবে, এটা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, এটা সেই ব্যক্তি যে ব্যক্তি তার পিতা মাতাকে সন্তুষ্ট রাখে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেটা সেই ব্যক্তি যে ব্যক্তি তার পিতা মাতাকে সন্তুষ্ট রাখে, এটা সেই ব্যক্তি যে ব্যক্তি তার সন্তানদের জন্য হালাল খাবার, রিজিক এবং তাকে দ্বীন শিখায়। কথা বোঝা গেছে? ইন্নাল আবরার লাফি নাঈম, আবরাররা জান্নাতে নাঈমে থাকবে। বলে আবরার কারা? বলে যেই সন্তানরা তাদের পিতা মাতাকে কি রাখছে? সন্তুষ্ট রাখছে, তারা। বলে আবরার কারা? বলে যেই সন্তান এবং তার সন্তানদেরকে হালাল খাবারের ব্যবস্থা করেছে এবং দ্বীনের উপরে চালিয়েছে, আল্লাহর পরিচয় তাদেরকে দিয়েছে, এদেরকে বলা হয় আবরার। সুবহানাল্লাহ। রাত হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমি জানি। 12টা 50 বেজে গেছে, আপনাদেরকে কষ্ট দেওয়া ঠিক হবে না। ফজরের নামাজ পড়তে হবে। আমি শেষ কথা বলতে চাই, নেককাররা কোথায় যাবে? বদকাররা কোথায় যাবে? এবার আপনি কোনটা করবেন এটা আপনার ইচ্ছা ভাই, এটা আপনার কাছে। আপনার কাছে, আপনার সামনে কলা আছে, কলা কেমনে খাবেন? সিলা খাবেন, না ডাইরেক্ট খাবেন, না ভাঙ্গে ভাঙ্গে খাবেন, না এটা বেরান্ডার দিয়ে ঘুরে খাবেন, এটা আপনার ইচ্ছা। আপনি কি করবেন এটা আপনার ইচ্ছা।
তাহলে আমি যে ভাঙ্গা কথাগুলো বললাম মনে থাকবে তো ভাই? মনে থাকবে তো ভাই? রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে কয় কাতার হবে? জান্নাতে যাবে কয়টা আর জাহান্নামে যাবে কয়টা? মানে সংখ্যা কম না বেশি? ঠিক না? জাহান্নামীদের সংখ্যা বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের কাতারে উঠাক, আমিন বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের কাতারে আসার তৌফিক দান করুন, আমিন বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকের খাতার থেকে নামটা কেটে দিয়ে মুমিনের খাতায় নামটা উঠিয়ে দেখ, আমিন বলুন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والعاقبة للمتقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حاسبنا حسابا يسيرا. আয় আল্লাহ, গভীর রাত, গভীর রজনী, প্রায় রাত 1টা বেজে গেছে আল্লাহ, ঘুমের সময়। কিন্তু আপনার কিছু বান্দা আল্লাহ আলোচনা শুরু করার সময় ওয়াদা করেছিল, আল্লাহ আমাকে থুয়ে তারা যাবে না। আল্লাহ ওয়াদা রক্ষা করে প্রায় 1টা ঘন্টার মতো আলোচনা শুনল। রব্বুল আলামিন, এমন কোন খোরাক আমি তাদেরকে দিতে পারি নাই, এমন কোন আমলের কথাও বলতে পারি নাই, কারণ আমি নিজেই দুর্বল। আয় আল্লাহ, যা কিছু বললাম আল্লাহ আপনি আমাদের জন্য হেদায়েতের রাস্তা বানায়া দেন। আল্লাহ যা কিছু বললাম আমাকে আমল করার এবং শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ মুনাফিকের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দেন। আল্লাহ জান্নাতের খাতার মধ্যে আমাদের নামটা লেখায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ এই গভীর রাত, গভীর রজনীতে আল্লাহ বুড়া বুড়া মানুষগুলাকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে আল্লাহ 2টা হাত উঠায় দিলাম রব্বুল আলামিন। তোমার আলোচনা যখন করছিলাম আল্লাহ, তোমার হাবিবের প্রিয় বন্ধু হযরত ওমর আল্লাহ অর্ধ জাহানের খলিফার আলোচনা যখন করছিলাম, আমি শ্রোতাদের চোখের দিকে তাকায়া দেখলাম গাল বায়া বায়া টপ টপ করে পানি পড়তেছে। রব্বুল আলামিন, হযরত ওমরের মোহাব্বত কলিজার মধ্যে লেগে গিয়েছে। আল্লাহ চোখ দিয়া টপটপ করে পানিগুলা গাল বেয়ে বেয়ে দাঁড়িয়ে বেয়ে বেয়ে জমিনে পড়তেছিল। আল্লাহ এই চোখের পানি কারো জন্য পড়ে নাই, আল্লাহ তোমার হাবিবের প্রিয় সাহাবীদের জন্য পড়েছে। মেহেরবানি করে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সাহাবীদের সাথে আমাদের হাসর বানায়া দিও। আল্লাহ সাহাবীদের সাথে আমাদের হাসর করে দিও। আল্লাহ তাদের সাথে আমাদেরকে ওঠার তৌফিক দিও। আল্লাহ তাদের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিও। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা হয়েছে সমস্ত কথার উপর আমল করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ যে টাকার দ্বারা, অর্থের দ্বারা আল্লাহ সাহায্য করেছে কবুলা মঞ্জুর করে নাও। আল্লাহ যে জবানের দ্বারা সাহায্য করেছে কবুলা মঞ্জুর করে নাও। যে সময়ের দ্বারা সাহায্য করেছে কবুলা মঞ্জুর করে নাও। আল্লাহ যে শক্তি দিয়া সাহায্য করেছে আল্লাহ তার শক্তিও তুমি কবুলা মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসাকে কবুলা মঞ্জুর করে নাও। আল্লাহ যা প্রয়োজন আছে গাইবি খাজানা থেকে মিটায় দাও।
আল্লাহ ছাত্র উস্তাদ সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ শিক্ষক শিক্ষিকা যা আছে সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ ছাত্রদের ব্রেন জাকাত বাড়ায়া দাও, আল্লাহ মুখস্থ শক্তি বাড়ায়া দাও, আল্লাহ উস্তাদদের মেহনত করার জন্য তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেককে আল্লাহ জামানার বড় বড় আলেমে রব্বানি বানায়া দিও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ যাদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ জানি না কে আমার মতো আব্বা হারা আম্মা হারা, আমার মতো বাবা বা হারা এতিম, আল্লাহ এতিমের মতো দুইটা হাত উঠাইয়া দিয়েছে। আল্লাহ আমি নিজে আমার আব্বার কবরে নেমেছি, মায়ের কবরে নেমেছি, চেহারাটা পশ্চিম দিয়ে ঘোরাই দিয়া আমার মন চায় না আব্বা আব্বার কবর থেকে আমি উঠে যাই। আল্লাহ কেমনে সেই বাবা মারে ভুলবো যেই বাবা মা না খেয়ে আমাদেরকে খাওয়াইলে, না পড়ে আমাদেরকে পড়াইলে। আল্লাহ সন্তান না দোয়া করতেছি আমাদের আব্বা আম্মার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের খুশবু গায়ে মাখায়া দাও, আল্লাহ রহমতের চাদর দিয়া তুমি ঢেকে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুম পাড়ায়া দাও। আল্লাহ সন্তানদের দোয়াকে তুমি বিফলে দিও না। তোমার রসুল বলেছে এর সন্তান যখন দোয়া করে আর যদি পিতা মাতার জন্য চোখের পানি যদি বের হয় আর পানিটা যদি নাকের ঢোকায় রাগ পর্যন্ত চলে আসে, আসার আগেই নাকি তুমি আব্বা আম্মার কবর আযাব মাফ করিয়া দাও। আল্লাহ তাকায়া দেখো সন্তানদের চোখ দিয়া পানি ঝরতেছে, আল্লাহ মায়েদের চোখ দিয়া পানি ঝরতেছে, বোনদের চোখ দিয়া পানি ঝরতেছে। আল্লাহ গো পানির উসিলা করে তুমি বাবার মামরে মাফ করে দাও। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়া দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, হায়াত বাড়ায়া দাও, নামাজি বানায়া দাও, ঘর ওলাদেরকে নামাজি বানায়া দাও, পুরুষদেরকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ যা চাইলাম তাও দাও, যা চাইতে পারি নাই প্রয়োজন তাও দাও। তোমার রসুল যা চাইতো আমরাও তোমার কাছে তাই চাই, সাহাবীরা যা চাইতো আমরাও তোমার কাছে তাই চাই। আল্লাহ তুমি আমাদের হাত ফিরাইয়া দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।